আমাকে সবাই আই লাভ ইউ লিখে। কোথায় দেখাও না। এই যে লিখে আই লাভ ইউ আপি। ওটা কালকে আগে মেসেজ। কালকের আগে। আচ্ছা, আপনার কথা অনেক ভালো লাগে। আমেনা আফসারি আনিকা, থ্যাংক ইউ সো মাচ। সারফরাজ তোমাকে দেখার অনেক ইচ্ছা আমার। রিমা এই শোনো কি লিখছে, রিমি আন্টি কি লিখছে, সারফরাজ তোমাকে দেখার অনেক ইচ্ছা। কোনটাই? একটা আন্টি লিখছে যে রিমি ইসলাম। আচ্ছা তোমার নয়ন আন্টি কি লিখছে দেখো, লিখছে সারফো বলো আমি তোমাকে রেখে লন্ডন যাব। সানভিকে বলতে বলছে। সারফরাজের নাকটা পুরো ড্যাডির মতো না, পুরো ড্যাডি মতো, তোমার ড্যাডির মতো পুরো তোমার নাকটা। সারফরাজ আমাকে প্রতিদিন বলে মাম্মি তুমি যে কবরস্থান যাও না, ড্যাডি কি রাগ করতেছে না? আর আমাদের তো প্রতিদিনই করবো না, আমি দোয়া করে ডেডি। আজকে যাবা কবরস্থান? হ্যাঁ যাবো আজকে, চলো আমরা যাই। চলো সন্ধ্যা পরে যাই। এখন যাবে না, এখন আগে মশা নাই, এখন যাইতে হবে। মামি প্লিজ। সো কিউট সারফরাজ লিদা আহমেদ, থ্যাংক ইউ সো মাচ মিস। এই আমার জন্য চা বানাইলে কখনো চিনি দিস না, চিনি দিয়ে একাকার বানাইছে। থ্যাংক ইউ সো মাচ। আপনার ছেলে মেয়ে কেমন আছে? ভালো আছে আপু আলহামদুলিল্লাহ। আর আমার পরার ড্রেসটা যারা যারা দেখতে চান আমি ওটা দেখাই দিব এক ঝলকে। দেখাবো না? তারপর 5 মিনিট একটু ধরো তো। তোমার কালকে বাকিকে ড্রেসটা কি বগুড়ায় পাওয়া যাবে? বগুড়ায় পাঠানো হবে, অবশ্যই পাঠানো হবে ওটা। আপু তোমার বাসাটা দেখতে অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সারফরাজের গলার টোলটার কারণে সুন্দর লাগে আনিকা আপু। সারফরাজের মুখে দুইটা, গালে দুইটা টোল, গালে দুইটা টোল সারফরাজের। ওয়াও, এই ড্রেস এই প্রাইসে জীবনে কেউ দেখে নাই। এই ড্রেস এই প্রাইসে জীবনে কেউ দেখে নাই। এটা কি ঈদের? এই ড্রেস এই প্রাইসে জীবনে কেউ দেখে নাই। এইটা ঈদের সময়কার ড্রেস ছিল আমাদের। তো আমি আজকে জাস্ট একটা দাম ধরে ছেড়ে দিব এখন আমি বাসা থেকে। সারফরাজ তোমার গালের টুলটা একটু দেখা দাও তো। সারফরাজ মাশাআল্লাহ পুরোপুরি ডেডির মতো, হাসি দাও এখানে এসে ড্যাডির মতোই। ওকে যদি কেউ বলে যে সারফরাজ তুমি তোমার ড্যাডির মতো, এত হ্যাপি হয়। আর দেখছেন হাসতেছে, বলতেছে ড্যাডির মতোই।